বন্ধুরা, এই যে দেখো, আজকে একটু দুধ চিতল খেতে ইচ্ছা করলো। এই যে আমি দুধটারে শুকায়ে এই পর্যন্ত করলাম। এখন আমি চিতল পিঠাগুলি ছেড়া দিই, কারণ শীতের সিজনে পিঠা খাবো না, এটা কিভাবে সম্ভব, তাই না? আমি বাজানো অবস্থা দেখাইতে পারি নাই, আমার বাসায় গ্যাসটা আছে, তার জন্য আমি এই অবস্থায় দেখাইতেছি। হালকা একটু পাক উঠুক, তারপর আমি খেজুরের গুড়টা দিব। দেখে লাভ কি? এই যে মামি শাশুড়ি বলতেছে লাড়ু খাইতেছে, এই যে আমি গুড়টা দিয়ে দিলাম, আমার পাকটা হয়ে গেছে। আর একটু পাক দিয়া নামায় ফেলাম। কে কে এই শীতের দিনে দুধ চিতল পছন্দ করো, চলে এসো আমার এই ছোট্ট পরিবারে, এসে খেয়ে যাও। যেহেতু চিতল পিঠে লবণ দেওয়া, তার জন্য তারপরে একটু লবণ দিলাম ব্যালেন্সের জন্য। এই যে আমার এটা হয়ে গেছে, এখন আর জাল দিব না, চুলা অফ করে দিব। কারণ কড়া একটা জাল দিলাম যাতে দুধটা না কাটতে যায় গুড়টা দিয়ে, তার জন্য। দেখছো, সারা রাত্রে এটা, মানে সারা রাত্র কি 2-3 ঘন্টা যায় ভিজুক। চলে এসো, সকাল সকাল আমরা মুড়ি দিয়ে আর দুধ চিতল খাবো, বুঝছো? তোমাদেরকে নিমন্ত্রণ করলাম আসার জন্য। গুড়টা আমার খুবই ভালো। এটা আমার কুষ্টিয়ার থেকে আমার এক বাসুরের ছিল, ওইখানে জব করে, সে নিয়ে আসছিল। আজকে সাইরা আমি মানে ভয় পাইতেছি যে গুড়টা নিয়ে দুধ ছাড়া দিয়ে, কিন্তু না, গুড়টা খুবই ভালো। তারে আবার বলতে হবে আনার জন্য। অল্প করে এনে বলছে কি খাইয়ে দেখো, যদি ভালো হয় তারপর আমি নিয়ে আসবো। এখন আবার ফোন করে জানাই দিই। সকালের নাস্তা দুধ চিতল আর মুড়ি, গ্রামে চলে গেলাম ক্ষণিকের জন্য বন্ধুরা, আচ্ছা? কে কে খাবা দুধ চিতল আর মুড়ি, চলে আসো। ছোট্টকালের কথা মনে পড়ে যাচ্ছে।